নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সমস্ত দর্শকবৃন্দ, কালকে আমরা শ্রী ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের 17 নম্বর ও 18 নম্বর শ্লোক পড়ে শুনেছিলাম। তো আজকে চলুন 19 নম্বর ও 20 নম্বর শ্লোক পড়ছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপে কান্ত রাধা কান্ত নমস্তুতে। তো সমস্ত দর্শকবৃন্দ, এখনো পর্যন্ত যারা আগের পোস্টটি দেখেননি, আগের পোস্টটি দেখবেন, তাহলে আজকের শ্লোকটি বুঝতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে শুরু করি। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, 19 নম্বর শ্লোক। সঘোষ ধৃতরাষ্ট্রায়াং হৃদয়ানি বেদারয়াত নভশ্চ পৃথিবীঞ্চ এবা তুমুলহ ভেনুনাদয়ন। তো এখানে বলছেন, ভয়ঙ্কর শঙ্খধ্বনি আকাশ পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্র পুত্রগণের হৃদয় পর্যন্ত বিদীর্ণ করিয়া দিল। মানে এখানে বলতে চাইছেন, যখন পাণ্ডব পক্ষের শ্রীকৃষ্ণ, অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব যখন শঙ্খ বাজালেন, তো কৌরব পক্ষের যারা আছেন তাদের হৃদয় ভয় লেগে গেল, তাদের ভয় লেগে গেল। কিন্তু যখন কৌরব পক্ষের যখন শঙ্খ বাজিয়েছিলেন, তখন পাণ্ডবদের কোনো ভয় আসেনি, মনের মধ্যে কোনো ভয়ের সঞ্চার হয়নি। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, 20 নম্বর শ্লোক। অথ ব্যবস্থিতানা দৃষ্টা ধার্তরাষ্ট্রয়ান কপিধ্বজ প্রবৃত্তি শাস্ত্র সম্পতে ধনুরুদ্যম পাণ্ডবঃ ঋষিকেশং তদা বাক্যমিদমহা মহীপতে। তো 20 নম্বর শ্লোকে বলছেন, সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জার বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথা বললেন। তো বন্ধুরা, শ্রীকৃষ্ণকে কি কথা বলেছিলেন সেটা কালকে 21 নম্বর শ্লোকে বুঝতে পারবো। তো আজকে 19 নম্বর 20 নম্বর শ্লোক এখানেই শেষ। তো আগে দেখার জন্য আমার পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখতে গেলে বেল আইকনটা টিপে রাখবেন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশান প্রথমে আসে। তো আজকের মতো এখানেই শেষ। হরে কৃষ্ণ, নমস্কার।